কোথায় ছিলে? হ্যাঁ, কয়টা বাজে? টাইম সেন্স নেই, এত দেরি করলে কেন? আমার দিকে তোমার কোনো খেয়াল আছে? সব সময় চিৎকার করো, ঠিক আছে? আচ্ছা সদরুদ্দিন, তুমি তো আমার হাজব্যান্ড। তুমি কি জানো গত রাতে আমি কতগুলো ফার্মেসি ঘুরেছি? আমি শহরের কতগুলো ফার্মেসি ঘুরেছি জানো তুমি? কিন্তু কোনো ফার্মেসিতে কোথাও ওষুধ ছিল না। হাহ, তুমি এসব কি বুঝবে? ও সিনান সোনা, বলো আমার প্রিয় বাচ্চা। বাবা, গতকাল তোমার গিফট পেয়েছি, খুব সুন্দর। থ্যাংক ইউ বাবা। ফোন করেছিলাম, তোমার ফোন বন্ধ ছিল। তোমাকে খুব মিস করছি। ও বাবা, আমিও তোমাকে খুব মিস করি সোনা। এই 200 মিটারের ব্যাপারটা আমাদের সত্যি ঝামেলায় ফেলেছে। যদি এটা 20 মিটার হতো তাহলে সামলে নিতে পারতাম, বুঝতে পেরেছো? এভাবে তুমি দূরে সরে যেও না বাবা। তুমি একদম চিন্তা করো না, আমাদের মধ্যে কোনো দূরত্ব আসতে দেব না। যদি না তারা আমাকে অন্য মহাদেশে নির্বাসিত করে, আমি তোমার পাশে থাকবো, তোমাকে জড়িয়ে ধরবো। তুমি মোটেও চিন্তা করবে না। আপনি যাকে ফোন করেছেন তিনি এই মুহূর্তে ব্যস্ত আছেন। রেবেকা, ফোনে কথা বলাও কি নিষিদ্ধ? নিষিদ্ধ। কে বলেছে? আমি বলছি। বাই। উফ মা, উফ। আহা, আমার উপর রাগ না করে বাবার উপর রাগ করো। এসব কি করছো তুমি? কোথায় ছিলে গত রাতে? আরে থামো তো। আশা, মন খারাপ করো না প্লিজ, মন খারাপ করো না, একটু মজা করছিলাম আর কি। তুমি তো বলেছিলে 12টায় আসবে। কি করব, প্রোগ্রামটা শেষ হতে দেরি হয়ে গেল। মোয়াল্লা হানিমের প্রোগ্রাম। হ্যাঁ সত্যি। ওফ, মেয়েরা এমন হইচই শুরু করলো, এমন হইচই। সে হাকি আরিফ দিয়ে শুরু করলো, কাগি থানে গিয়ে শেষ করলো। আমি তখন অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, জ্ঞান ফেরাটাই অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। আচ্ছা, উনি কি এতই বৃদ্ধ? তার বয়স কমপক্ষে 97 বা তার বেশি হবে। আমি একটা কথা বলি, 4 বছর আগে মহিলার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। তারা তাকে কিছু বলেনি, তাই এখনো বেঁচে আছে, এই আর কি। এটা আবার কেমন মহিলা? ভালো নাকি মন্দ আমি ঠিক জানি না। আচ্ছা, তোমার মুখ থেকে শুনছি এটা। তুমি আমাকে এসব প্রশ্ন কেন জিজ্ঞেস করছো? এটা কেমন প্রশ্ন বলো, বলো কেমন প্রশ্ন? এসবের মানে কি? বাদ দাও। তুমি গত রাতে আসোনি তাই টেনশনে ছিলাম। আই এম সরি, প্লিজ মাফ করে দাও। এখন নিউ ইয়ার সেলিব্রেট করব তুমি, আমি আর সিনান। নেক্সট ইয়ারেও আমরা একসাথে সেলিব্রেট করব, তুমি, আমি, সিনান আর মুস্তফা জুনিয়র।
মোস্তফা জুনিয়র মানে? আমাদের ছেলে। হ্যাঁ, তুমি চাইলে এটা একটা মেয়েও হতে পারে, এতে আমার কোনো প্রবলেম নেই। আমি জেন্ডার নিয়ে মোটেও টেনশন করছি না। সত্যি বলতে এই পৃথিবীতে একটা শিশুকে আনা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। তাহলে আমরা কি করবো আয়শা? সন্তান হওয়ার জন্য কি মঙ্গল গ্রহে যাব? আচ্ছা, আমি যদি তোমাকে এখন কিছু টাকা দিই, তাহলে এই টাকার বিনিময়ে বাজে কথা বন্ধ করে চুপ থাকবে? তুমি কত দেবে? হ্যাঁ, তোমার বাবা এসেছেন। যখন রাস্তায় ছিল ফোন করেছিল, বলেছিল তোমার সাথে দেখা করতে আসছে। এটা তো তুমি আমাকে আগেও বলতে পারতে। ওয়েলকাম বাবা, ভেতরে এসো। ওয়েলকাম। কেমন আছো আয়েশা মা? ভালো, তুমি কেমন আছো? ভালো। তোমরা তাহলে কথা বলো, আমি এখনই আসছি। তুমি কিছু খাবে বাবা? না মা। আসুন। মারিয়ার ভাই চিকিৎসা শুরু করেছে, তারা খুব খুশি। সদরুদ্দিন, আমার মনে হয় আপনি দিন দিন বোকা হয়ে যাচ্ছেন। বাদ দাও তো সেমা, কি আর হবে? এই মেয়েটা কি আপনাকে মিথ্যা বলেনি? হয়তো সে এটা বলেছে কারণ সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সে আমার ফোনের উত্তর দেয় না। কেন? সে আসলে একটু লাজুক টাইপের মেয়ে, তাই এড়িয়ে চলছে। আমার তো তা মনে হয় না। আমি বের হচ্ছি কোন দেশে? হাসানের জন্য কিছু কিনতে। ঠিক আছে, যাও। হ্যালো, সেফির কি এখানে আছে? হ্যাঁ। থ্যাংক ইউ। আমার মনে হয় ওদের অবস্থার উন্নতি হয়েছে। হতে পারে, আমার কি? বেশি উন্নতি না হয় ভালো। ভেড়া ফিরে আসবে, তুমি এটা নিয়ে এত টেনশন করছো কেন? না ভাই, কয়েকদিন ধরেই নিখোঁজ। সে নিশ্চয়ই বন্দুক যুদ্ধ দেখেছে, গোলাগুলির শব্দে ভয় পেয়ে পালিয়ে গেল। তারপর থেকে আর ফিরে আসেনি। এটা কি বিড়াল? এটা একটা ভেড়া। ভেড়া এত তাড়াতাড়ি কোথা থেকে আসবে? আমরা লোকটার মন ভালো করার চেষ্টা করছি, তাই না? হ্যাঁ। হাই। ওয়েলকাম। থ্যাঙ্কস। কি খবর? আচ্ছা, সেমার সাথে কথা বলেছো? না, এখনো বলিনি। কিন্তু কেন? আমার সাথে একটু এদিকে এসো। তুমি জানো প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো দিক কোনটি মুস্তাফা? যেটা তোমাকে বেঁচে থাকতে সাহায্য করে, আর তুমি মরতেও চাও না। এখন আমার কোনো শত্রু নেই, আর তোমার বাবাও নেই। আমার সমবেদনা। ধন্যবাদ। তবুও আমি কখনো চাইনি যে এটা এভাবে শেষ হোক। ভাগ্য আমাদের সকলের জন্য সেরা পরিণতি লিখে দেয়। আমাদের এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বুঝেছ? হ্যাঁ, এটা অবশ্যই কঠিন।
কিন্তু কাটিয়ে উঠছে। আল্লাহকে ধন্যবাদ, আয়েশা আছে, ও আমাকে সাপোর্ট দিচ্ছে। তোমার যে কোনো প্রয়োজনে আমি পাশে আছি মুস্তাফা। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ হেতিস, আল্লাহ তোমার মঙ্গল করুক। তুমি সত্যিই একজন ভালো মেয়ে। হঠাৎ এই কথা বলছে কেন? সেমার অসুস্থতার কথা আমাকে না জানালেও পারত। আমাকে যেহেতু বিশ্বাস করেছো তাই বলেছি। আমার জন্য ভেবো না, সেমাকে সাপোর্ট করো, এতেই আমি খুশি। ধন্যবাদ। তোমাকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করতে পারি? তুমি চলে যাচ্ছ বাবা? হ্যাঁ মা। মেলিসার সাথে কথা বলেছো? এখনো আমার উপর রেগে আছে। বুঝেছি। ও আচ্ছা শোনো, আমি তোমার বাবার লোককে খুঁজছি। তার নাম কি এহসান নাকি অন্য কিছু? ওকে আমার দরকার। বাবা? চিন্তা করো না, ওকে আমি স্পর্শ করব না। এটা শুধু প্রয়োজনীয়। যদি তুমি কোনো সূত্র খুঁজে পাও আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, চিন্তা করবেন না, কিছু পেলে আমি অবশ্যই জানাবো। সাবধানে যেও। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? যেহেতু তোমার এখন চাকরি নেই, তুমি আমাকে ডিনারে নিয়ে যাবে। আহ, আহ, ভালো ভালো, ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ভালো। আমি এখনই রেডি হয়ে আসছি। আচ্ছা শোনো, রাতে আমরা কি খাবো? ওয়েট করো, এখনই রেডি হয়ে এসে বলছি। ততক্ষণে সকাল হয়ে যাবে তো। থামো, আমার কি রেডি হতে এত সময় লাগে নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি এসো।